আমরা যাকে বিশ্বাস করি তিনি তিনি আমাদের জীবনেশ্বর। তিনি যখন এই পৃথিবীর ঈশ্বর, তখন তিনি সবার ঈশ্বর। আপনি মানুন বা নাই মানুন, তাতে কিছুই যায় আসে না। সূর্য উঠলে তার আলো আপনার কাছে আসবেই। তবে আপনি যদি নিজেকে ঘরে আবদ্ধ করে রাখেন, সেটা তো অন্য কথা। কিন্তু সূর্য সবাইকে আলোকিত করবার জন্যই উদিত হয়। তেমনি ভগবান যখন আসেন, তখন তার জ্ঞানের আলোয় অজ্ঞানতার আধারকে মুছে দেওয়ার জন্য আসেন। কিন্তু আমরা যদি তার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করি, তাহলে তো হবে না। তাই কখনো তিনি রাম, কখনো তিনি কৃষ্ণ, কখনো বুদ্ধ, কখনো যিশু, কখনো শ্রী চৈতন্য মহাপ্রভু, কখনো রামকৃষ্ণ, আবার তিনি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। তিনি বারে বারে আসেন, বিভিন্ন অবতারে আসেন। কি জন্য আসেন এই পৃথিবীর বুকে? তার আসার উদ্দেশ্য কি? তার আসার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে মানুষ করে তোলা। তিনি যুগে যুগে আসেন এবং মানুষকে দেন সেই যুগোপযোগী চলার সঠিক নীতি। বর্তমান যুগে এসে আমাদের যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদেরকে দিয়েছেন পঞ্চনীতি। এই পঞ্চনীতি যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার পালন করা আমাদের প্রতি প্রত্যেকের জীবন ও বৃদ্ধি আত্মোন্নয়নের জন্য একান্ত পালনীয়। তবে সবাই ভাগ্যবান হন না, সবাই তার পাদপদ্মে স্থান পায় না, সবাই তাকে চিনতে পারে না। সৌভাগ্য তাদের যারা তাকে গ্রহণ করতে পারে, মনন করতে পারে, তার দীক্ষা গ্রহণ করে তার দেওয়া অনুশাসনবাদ মেনে চলতে পারে, নিজের পাশবিকত্বকে দেবত্বে রূপান্তর করতে পারে। তবে সেজন্য শুধুমাত্র তাকে ধরলে হবে না, তার কথা মেনে চলতে হবে। শ্রী শ্রী দাদার লেখা একটা গানের কথা মনে পড়ে গেল। দয়াল, তোমার কথাই বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। শ্রী শ্রী ঠাকুর তার সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাই অনেকে ভাবেন, আমি দীক্ষা নিয়েছি, ঠাকুরকে ধরেছি, তাহলেই তো আমার উন্নতি হবে, আমি সব পেয়ে যাব। কিন্তু না, তাকে শুধু ধরলে হবে না, তাকে ধরে থাকতে হবে, তার নির্দেশগুলিকে বাস্তবে মূর্ত করে তুলতে হবে। আমরা সবাই জানি, ঠাকুরের গ্রন্থগুলোর প্রথম পৃষ্ঠায় একটি বাণী আছে, আমার কথাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তারে খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভেতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। তাই তিনি যেগুলো বলে গেছেন, সেগুলি শুধুমাত্র শুনলে, বললে বা চিন্তার খোরাক বানিয়ে রাখলে হবে না, বাস্তবে কর্মের মধ্য দিয়ে সেগুলিকে ফুটিয়ে তুলতে হবে। তবেই না আমরা তার হয়ে উঠতে পারবো। আমাদের কর্মের মধ্য দিয়ে প্রিয় পরমের ইচ্ছাকে বাস্তবে মূর্ত করে তুলতে পারলেই আমাদের জীবনের সার্থকতা আসবে, আমাদের ঠাকুরত্ব জাগ্রত হবে। আর আমাদের মধ্যে ঠাকুরত্ব না জাগলে তিনি যে আমাদের কাছে ওই আকাশের ঠাকুর বা ফটো ফ্রেমে বন্দি ঠাকুরেই পরিণত হবেন। আর ঠাকুরের এই যে দেওয়া নীতি আদেশগুলোকে নিজের মধ্যে যিনি ফুটিয়ে তুলেছিলেন, তিনি আমাদের জগৎজননী শ্রী শ্রী বড়মা। কেননা ভগবান যুগে যুগে অবতার রূপে যখন আবির্ভূত হন, তখনই তার লীলা সঙ্গিনীকে সাথে নিয়ে আসেন। বর্তমান যুগেও তার ব্যতিক্রম ঘটেনি। আমার ঠাকুরও শ্রী শ্রী বড়মাকে সাথে নিয়ে জীবকে তাদের দাম্পত্য জীবন, সাংসারিক জীবন দিয়ে দেখিয়ে গেছেন এবং শিখিয়ে গেছেন কিভাবে সংসারে থেকে গারস্থ ধর্ম পালন করতে হয়। সৎসঙ্গ, দেওঘর আশ্রম
আজ বিশ্বজুড়ে সমাদৃত একটি বৃহৎ সংসার। এই বৃহৎ সংসারটিকে বর্তমান জায়গায় পৌঁছে দেওয়ার পিছনে আছে একজনের সুনিপুণ কৃতিত্ব। তিনি আমাদের শ্রী শ্রী বড়মা। 1946 সাল, দেশভাগের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে। তার প্রভাব পাবনা ও হিমায়তপুরেও পড়ে। শারীরিক পরিশ্রম ও মানসিক উৎকণ্ঠার কারণে ঠাকুর খুবই অসুস্থ হয়ে পড়েন। স্বামীর সুস্থতার জন্য বড়মা নিরলস চেষ্টা করেন। সব চেষ্টার পরেও ঠাকুর যখন সুস্থ হচ্ছেন না, অগত্যা তিনি পরামর্শ করলেন চিকিৎসকদের সাথে। চিকিৎসকদের পরামর্শ, বায়ু পরিবর্তন করলে ঠাকুর সুস্থ হয়ে উঠবেন। তাই বায়ু পরিবর্তনের জন্য দেওঘর যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। আর এটা তো পূর্বেই নির্ধারিত ছিল। স্বামী রাসনারায়ণ শটশাস্ত্রী জ্যোতির্ভূষণ যোগাচার্য পরমহংস তার চেতাবাণী গ্রন্থে বলেছেন, কল্কি অবতারের আবির্ভাব প্রসঙ্গে তিনি প্রাচীন ঋষি ও মহর্ষিদের সাথে সর্বপ্রথম বাংলাদেশে প্রকট হবেন। তারপর বিহার, মগধ, দিল্লি ও পরে সমস্ত পৃথিবী ঘুরবেন। পাবনার হিমায়তপুরে কোটি কোটি টাকার সম্পত্তি ফেলে 1946 সালে শ্রী শ্রী ঠাকুর সপরিবারে দেওঘর যাত্রা করলেন এবং 2রা সেপ্টেম্বর দেওঘরে পৌঁছালেন। দেওঘর পৌঁছানোর পর শূন্যতার মধ্যে বড়মা শুরু করে দিলেন তার নতুন সংসার গোছানোর কাজ। একটু একটু করে চলতে থাকলো তার সুনিপুণ হাতে। দেওঘর পৌঁছানোর পর শ্রী ঠাকুরের নির্দেশে সর্বপ্রথম বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন বড়মা। তাদের 2 নাতি অর্থাৎ পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ও মেজ দাদার উপনয়ন উপলক্ষে। সেই সাথে সাথে বড়মা ঋত্বিকাচার্যের পুত্র জ্ঞানপ্রসন্ন ভট্টাচার্য এবং ননিমায়ের পুত্রেরও উপনয়নের ব্যবস্থা করলেন। বড়মা সবার জন্য একই রকম উপহার ও দান সামগ্রীর ব্যবস্থা করলেন। সারা দিন ধরে বড়মা নিরলসভাবে সবার খবর নিতেন, কারোর কোনোদিনও অভাব রাখতেন না। বিরাট এলাকা জুড়ে দেওঘর বর্ডার বাংলো ছড়িয়ে ছিটিয়ে অনেক পরিবার বসবাস করে। চারিদিকে জঙ্গল। মাঝে মাঝে বড়মা রাতে 2-1 জন সাথী নিয়ে, কখনো কখনো একাই হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়তেন। রাতে কোনো কারণে ঠাকুরের কোনো অসুবিধা না হয়। বড়মার দুর্জয় সাহসের কথা আমরা অনেকে জানি। পাবনায় থাকাকালীন সময়ে একটি ঘটনা। হিমায়তপুরে ঠাকুর বাড়ির পূর্ব দিকে ছিল ডাক্তার বসন্ত চৌধুরীর বাড়ি। বড়মা যেখানে রান্না করতেন তার কিছুটা দূরে ছিল বসন্ত চৌধুরীর গোয়াল ঘর। শীতকালে মাঝে মাঝে গোয়ালে বাঘের উপদ্রব হতো। বড়মা রান্না করতেন, কখনো কখনো শুনতে পেতেন গরুর আর্তনাদ। তখন বুঝতেন বাঘ পড়েছে। একদিন তো একটি বাঘ বড়মার খিড়কির মুখে চলে আসলো। বড়মা তখন চুলা থেকে জ্বলন্ত কাঠ তুলে নিয়ে বাঘের দিকে এগিয়ে দিলেন এবং যাহ যাহ বলে চিৎকার করে বাঘ তাড়িয়ে দিলেন। ঠাকুর বাড়ির রঙ্গমঞ্চে নাটক দেখতে ভালোবাসতেন বড়মা। তার সঙ্গী ছিলেন সরোজিনী মা, কালিদাসী মা, শৈলমা এবং কালীষষ্ঠী মা। এনারা সবাই শ্রী শ্রী মার মনমোহিনী দেবীর সেবা করতেন। শ্রী মার মহাপ্রয়াণের পর বড়মার সেবায় নিযুক্ত হলেন। দেওঘরের সৎসঙ্গের বিস্তৃতি হতে থাকে। বিভিন্ন অনুষ্ঠানে প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হতে শুরু করে। প্রত্যেকে আসার সময় ঠাকুরকে নিবেদনের জন্য বিভিন্ন সামগ্রী নিয়ে আসতেন। বড়মার লক্ষ্মী ভান্ডার পূর্ণ হতে থাকে। কোনো ভক্ত যেন দেওঘরে এসে অভুক্ত না থাকে, এজন্য বড়মা আনন্দবাজার স্থাপন করলেন। একটি সংসারে কে কি ভালোবাসে, কার কি প্রয়োজন, তা একমাত্র নিখুঁতভাবে জানে সেই সংসারের মা। কিন্তু
বড়মা তো জগৎ জননী, তার সংসারের বিস্তৃতি তো অনেক বড়। সর্বক্ষণ বড়মাকে কারো না কারো পছন্দ পূরণে ব্যস্ত থাকতে হতো। ঠাকুরের কত আবদার যে বড়মাকে পূরণ করতে হতো তার কোনো শেষ নেই। রান্না শেষ, ঠাকুর বললেন খিচুড়ি রান্না করে নিয়ে এসো। বড়মা কোনো উত্তর না করে খিচুড়ি রান্না করে নিয়ে আসলেন। ঠাকুরের ভোগ লাগানো শেষ, ঠাকুর বললেন বড় বউ ঘি ভাত খেতে ইচ্ছা হচ্ছে। বড়মা ঘি ভাত করে নিয়ে আসলেন। শ্রী শ্রী ঠাকুরের সব কাজের সাথে শ্রী শ্রী বড়মা ওতপ্রোতভাবে জড়িত। আর তার জীবন ছিল ঠাকুরময়। ঠাকুর কিছু না বললেও বড়মা ঠাকুরের ছোট থেকে ছোট্ট অসুবিধার কথা বুঝতে পারতেন। শ্রী শ্রী বড়মা যেমন দক্ষ ও সুনিপুণ হাতে সামলেছিলেন সব দিক, আবার তিনি ছিলেন সহজ সরল। তার সুলভ সারল্যে মুগ্ধ হতেন সবাই। ঠাকুরও তার সহজ সরল বুদ্ধি থেকে অবাক হয়ে যেতেন। একদিন ঠাকুর বড়মাকে 5টা টাকা দিয়েছিলেন। বড়মা নিজে যাতে ভুলে না যান তাই নিজের শাড়িতে 5টা গিট দিয়ে রাখলেন। একদিন ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সাথে ঠাকুর মাতৃমন্দিরে বসে শাস্ত্রে নানাবিধ তথ্য নিয়ে আলোচনা করছেন। পরম দয়াল সব কিছু শোনার পর বললেন আপনাদের সব কথা আমি বুঝতে পারি না, কিন্তু বড় বউয়ের সব কথা আমি বুঝি। তখন ঠাকুর বড়মাকে ডেকে বললেন বড় বউ সেদিন যে তোমাকে কত টাকা দিয়েছিলাম। বড়মা শাড়ির আঁচলটা সামনে এনে ঠাকুরকে দেখিয়ে বললেন কেন 5 টাকা? এই দেখুন যাতে মনে থাকে তাই শাড়িতে গিট দিয়ে রেখেছি। ঠাকুর বললেন এই 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 টাকেই আমি ভালো বুঝি। ঠাকুর বললেন সংসারের লক্ষ্মী কপালের মানুষ যারা তাদের কপালে এমন লক্ষ্মী বই জোটে। আমার কপাল ভালো, তাই বড় বউয়ের সাথে আমার বিয়ে হয়েছিল। বড় মায়ের জীবন ছিল একেবারেই আড়ম্বর শূন্য, মাথায় সব সময় ঘোমটা থাকতো। বড় মা খুব ভোরে ঘুম থেকে উঠতেন, তারপর স্নান ঠাকুর পুজো সেরে রান্না করতেন। রান্না শেষ হলে আবার স্নান করতেন। বড় মা খুব কম কথা বলতেন, সবাই তার সাথে গিয়ে কথা বলার সাহস পেতেন না। কিন্তু যখনই তার চরণে গিয়ে কেউ আশ্রয় নিত সকলেই ভক্তি আবেশে পূর্ণ হয়ে উঠত। বড়মা যে কম কথা বলতেন সে বিষয়ে একটা গল্প বলি। একবার বড়দার জ্বর হলো, সাধারণ ইনফ্লুয়েঞ্জা। বড়মা বড়দাকে দেখতে গেলেন। বড়মা বড়দাকে দেখে যখন ফিরে আসছেন ঠাকুর তখন জ্যোতি আশ্রমে বসে আছেন। বড়মাকে জিজ্ঞাসা করলেন বড় খোকা কেমন আছে? বড়মা বললেন ভালো। জ্বর কেমন? কম। মাথা ব্যথা? কম। গায়ে ব্যথা? কম। এই উত্তর দিয়ে বড়মা বাড়ির দিকে গেলেন। ঠাকুর বড়মার কর্তব্যনিষ্ঠা, সাংসারিক অভিজ্ঞতা, দয়া, মায়া, দৃঢ়তা, সর্বাবস্থায় স্থির থাকেন ইত্যাদি নানা গুণের প্রশংসা করলেন। তখন একজন দাদা বললেন বড়মা স্বল্পভাষিণীও বটে। আজকে আপনার সকল প্রশ্নের উত্তর বড়মা ভালো ও কম এই দুটি শব্দ দিয়ে বললেন। তখন ঠাকুর হাসতে হাসতে বললেন বড় বউ প্রয়োজনের অতিরিক্ত কথা বলেন না। এভাবেই বড়মার আদর্শে আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে। ঠাকুর যে নারীর 8টি গুণ দিয়েছেন এই 8টি গুণেরই মূর্ত প্রতীক ছিলেন বড়মা। আমাদেরকেও বড়মার মতো হয়ে উঠতে হবে। আমাদের অশেষ সৌভাগ্য যে আমরা তাকে পেয়েছি। তার দীক্ষা গ্রহণ করে
তার আদেশ নির্দেশ যথাযথভাবে পালন করে তাকে নিজেদের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। একদিন শ্রী ঠাকুরের কাছে তার ভক্তরা প্রশ্ন করলেন, ঠাকুর, আপনি সৎসঙ্গ প্রতিষ্ঠা করেছেন, আপনার এই সৎসঙ্গ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? সেদিন ঠাকুর বলেছিলেন, আমার এই সৎসঙ্গ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো আমার চরিত্রের বিরুদ্ধে আন্দোলন, আমার অভ্যস্ত সংস্কারের বিরুদ্ধে আন্দোলন। আর যে আন্দোলন ঠাকুর শুরু করেছিলেন, সে আন্দোলন আজ গোটা বিশ্বকে আন্দোলিত করে তুলেছে। আমরা যখন ঋত্বিক দেবতার কাছে দীক্ষা নিই, ঋত্বিক দেবতা আমাকে অভ্যস্ত করেছিলেন একটু একটু করে আমার গুরুতে। যখন অন্য পরিবারের ছেলেমেয়েরা সকালবেলা ঘুম থেকে উঠে বিস্কুট, জল, দুধ, হরলিক্স খায়, তখন আমরা সৎসঙ্গী পরিবারের ছেলেমেয়েরা এটা শিখি যে গুরুকে না দিয়ে কিছু খেতে নেই। সকালে উঠে ইষ্টভৃতি না করে অন্ন জল গ্রহণ করতে নেই। আমার অভ্যস্ত সংস্কারের সঙ্গে কেমন করে রূপান্তর তৈরি করলেন, সেই অভ্যাস আজ কোটি কোটি পরিবারের মধ্যে রূপান্তরিত হচ্ছে। ঠাকুর তিনি রক্তের মধ্যে আন্দোলন করলেন, তিনি শিরায় শিরায় আন্দোলন করলেন একজন মানুষের চরিত্রকে বদলে দেওয়ার জন্য। তাই তিনি বারে বারে যুগে যুগে বিভিন্ন অবতারে এই পৃথিবীর বুকে অবতীর্ণ হন। তিনি তার ক্ষমতা কিছুতেই কারোর কাছে জাহির করেন না। এ যুগে তিনি এসেছেন শুধুমাত্র আপনার বা আমার গুরু নন, তিনি বিশ্বের গুরু হয়ে এসেছেন। আর তিনি দিয়ে গেছেন যজন যাজন ইষ্টভৃতি। ঠাকুর যে যেগুলো বলে গেছেন আমাদেরকে, যে নির্দেশগুলো দিয়ে গেছেন, সেটাকে শুধু নিজের মধ্যে নয়, সপরিবার পারিপার্শ্বিকের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। বহু সৌভাগ্যের ফলে আমরা ঠাকুরকে গুরুরূপে পেয়েছি আমাদের এই জীবনে। কিন্তু ঠাকুর বললেন যে শুধু তোমার জীবনে তুমি ঠাকুরকে প্রতিষ্ঠা করলে, তোমার কিন্তু তোমার পরিবার পারিপার্শ্বিকের মধ্যে আমাকে তুমি প্রতিষ্ঠা করলে না, তাহলে তো তুমি আমাকে ফাঁকি দিলে। আমরা যখন দীক্ষা নিয়েছিলাম, তখন আমরা সবাই প্রতিজ্ঞা করেছিলাম যে আজ থেকে আমার জীবনের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য হোক। তাই ঠাকুর বললেন, তুমি যতই মন্দির করো না কেন, যতই উৎসব করো না কেন, যতই সৎসঙ্গ করো না কেন, আর যতই দীক্ষা দাও না কেন, তুমি যদি তোমার বংশধারার মধ্যে আমাকে প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে তো তুমি আমাকে ফাঁকি দিলে। তাহলে আমাদের প্রতি প্রত্যেকের, বিশেষ করে মায়েদের প্রধান করণীয় হলো আমার সন্তান সন্ততির মধ্যে তাকে প্রতিষ্ঠা করা। আমি ঠাকুরকে ধরেছি, আমি নিজে নিয়ম করে নাম ধ্যান করছি, ইষ্টভৃতি করছি, দুবেলা প্রার্থনা করি, কিন্তু আমি খেলে তো আমার পরিবারের সবার পেট ভরবে না। তাই পেট ভরানোর জন্য যদি আমরা প্রত্যেকে আলাদা আলাদা খাই, তাহলে পরিবারের প্রত্যেকে কেন ঠাকুরের কাজ করবে না? ছোটবেলা থেকেই বাড়ির ছোটদের ঠাকুরের আদর্শে, তার বর্ণিত পথে, তার চলার রীতিনীতি শেখাতে হবে। কেননা কাঁচায় না নোয়ালে বাস, পাখলি করে টাস টাস। আর এই ছোট মানুষদেরকে কারা শেখাতে পারেন? বাড়ির মায়েরা শেখাতে পারেন। কারণ এই একটি বাড়ির সমস্ত খুঁটিনাটি, সমস্ত কিছু শেখান যারা, তারা হলেন মায়েরা। মা মানে যিনি মেপে দেন, কারণ একটি শিশুকেই মা মেপে দিতে পারেন, আর এই শিশুরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আমার ভুল ত্রুটি মার্জনীয় নয়, সংশোধনীয়। তাই আমি এখানেই শেষ করছি। সবাইকে জয় গুরু। জয় গুরু মাগো, জয় গুরু। মানে কি বলবো, আমার সত্যি মানে ভালো লাগে এত। আমি বলি সব সময় যে আমরা তো করি প্রিয় পরমের সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখার চেষ্টা, কিন্তু এই যে আমাদের পরবর্তী প্রজন্ম প্রিয় পরম কত সুন্দর করে তৈরি করছেন। তুমি ইষ্ট প্রসঙ্গে কি কথা বলেছো সেটা তো পরের কথা, তার সঙ্গে যুক্ত থাকাটাই আসল।
প্রিয় পরম অতপ্রত ভাবে প্রত্যেককে সেই সূর্যের আলোর মতন শুনছিলাম প্রথম থেকে মায়ের মানে মানে প্রত্যেকটা বিষয় এত সুন্দর করে সাজিয়ে, আমার ছোট্ট মা হলেও মাকে দেখতে পারলে খুব ভালো লাগতো। প্রিয় পরমকে কত সুন্দর করে পরিবেশন করছে। সত্যি পরবর্তী প্রজন্ম প্রিয় পরম যেমন চান হয়তো সেইভাবেই তৈরি হচ্ছে। খুব ভালো থেকো মাগো, প্রিয় পরম খুব ভালো থেকো, আরো থেকে আরো তর হও। প্রিয় পরম প্রত্যেকটা মুহূর্তে তার কর্মের সঙ্গে তোমাকে যুক্ত রাখুক, সেই প্রার্থনা করি দয়ালে শ্রী পাদপদ্মে। মা বাবা যেমন চান ইষ্টপথে তোমাকে চালিত করতে, ঠিক তেমন ভাবে মা প্রত্যেকটা সুন্দর করে ইষ্ট প্রসঙ্গ মা মেপে দেয়। সত্যি একজন মা সংসারের প্রত্যেকটা বিষয়কে, একজন মা অসুস্থ হয়ে থাকলেও কিন্তু সংসারে কোথায় কি লাগবে না লাগবে সেটা কিন্তু তার নখদর্পণে থাকে। তেমনি আমার প্রিয় পরম আমাদের প্রত্যেকের জন্য তিনি তার আশিস রাখেন। আমরা বর্ষণ করার জন্য তার কাছে কিভাবে প্রার্থনা জানাই সেটা আমাদের বিষয়। তাই প্রিয় পরমকে প্রত্যেকটা মুহূর্ত মাথায় নিয়ে আমরা প্রত্যেকে চলার চেষ্টা করলে আপনি আমাদের মধ্যে ইষ্ট চলন আমাদের মধ্যে চলে আসে, সেটার জন্য আমাদের আর আকুপাকু করতে হয় না। খুব ভালো থেকো মাগো, দয়ালে শ্রীপাদপদ্মে তোমার সর্ববিধ মঙ্গলের জন্য প্রার্থনা জানাই। ভবিষ্যৎ জীবন একেবারে ইষ্ট যেমন চান তেমন করে গড়ে উঠুক। জয় গুরু মা, জয় গুরু। আবারও শুনবো তোমার জয় থেকে। গুরু।